আমাদের এলাকায় মাদকের একটা বড় ধরনের সিন্ডিকেট তারা পরিচালনা করে। মাদক লইয়া কিন্তু সারা রাইতে ঘোরাফেরা করে, গরিব ব্যবসা করে, আমরা মুড়ে তাই সবসময় দিয়ে তা করে। এই মাদক ব্যবসা করে, সন্ত্রাসী করে। দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে অন্য কোথাও কোনো নিরীহ মানুষ যেন এইভাবে হামলার শিকার না হয়। দর্শক, নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একজন বিএনপি সমর্থকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। আমরা সরাসরি এই ভুক্তভোগী বিএনপি সমর্থকের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই তখন কি হয়েছিল। গতকাল রাত্রে 2টায় আমি বাসায় যাই, তো আমার বাসার সামনে একটা প্রাইভেট কার দাঁড়ানো হঠাৎ করে। তো আমি জিজ্ঞেস করলাম প্রাইভেট কারটা কার, সে বললো আমাদের। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম বাসা কোথায়, ড্রাইভার বললো বাসা মিরপুর। তো মিরপুরে এত রাত্রে আপনি এখানে কেন, কোথাও কোনো ট্রিপ ট্রিপ নিয়ে আসছেন কিনা, কোনো ফ্লাডে তো কোনো লোক নাই। পরে বলে কেন আমরা সাইবের লোক আমরা সাইবের জন্য এখানে দাঁড়ানো আছে। সে হচ্ছে পদ্মারি নেতা, শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, রানিং আহ্বায়ক। তার ভাই হচ্ছে মিনহাস, তার ভাই জাহিদ, ফয়সাল। তারা সকলে আপনার এলাকার মাঝে সবসময় একটা মাদকের সিন্ডিকেট, আমাদের এলাকায় মাদকের একটা বড় ধরনের সিন্ডিকেট তারা পরিচালনা করে। তো কালকে আমার কাছে যখন মনে হলো যে গাড়িটা এখানে আসছে, তার মানে কি এখানে মাদকের কোনো বড় ধরনের সিন্ডিকেট আছে। আমার একটা বাইক আপনার কিছুদিন আগে চুরি হয়েছে। এখন তো ভাই অপরিচিত কেউ থাকলে তো আমি জিজ্ঞেস করতেই পারি। রাত তখন 2টা বাজে। জিজ্ঞেস করার পরে সে বললো যে আমি সাইফের লোক বলার পরে সাইফ কিছুক্ষণের মাঝে সাইফ আসলো। সাইফ আসার পরে সাইফ কিন্তু আমাকে চিনে, একসাথেই বাসা। তো সে কোনো কিছু জিজ্ঞেস না করে সে তার গাড়িটাকে চেক দেয়া, তারপরে সে আমার উপরে হামলা শুরু করে দিল। আপনার ওই যে সিসি ফুটেজ আছে, প্লাস হচ্ছে আপনার ওই যে মারামারি যা কিছু আছে সবকিছু আছে। এখানে রড দিয়ে বাড়ি দিচ্ছে নাকে, এই যে দিক দিয়ে হচ্ছে আপনার বাড়ি দিছে, এই যে রডের বাড়ি এগুলো সব মারলো। তারা 3 ভাই মিলে মারছে। কিন্তু এই খুন খারাপই সবসময় করে, মাদক লইয়া কিন্তু সারা রাইতে ঘোরাফেরা করে, গরিব ব্যবসা করে, এই সেই করে, আমরা মুড়ে তাই সবসময় দিয়ে তা করে। রাইতে 2টা পাওয়া যায়, 3টা পাওয়া যায় করে, সবসময় তারা কিন্তু চলাফেরা উড়সিং বলে চলাফেরা করে। আমরা বিগত দিনে যে জিনিসটা দেখেছি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, ওরা যেভাবে মানুষের উপরে বিনা কারণে হামলা করতো, এখনো মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছে, মাদকের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হবে। তারপরে তার উপরে এইভাবে অতর্কিত হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যতটুকু জানলাম এখন প্রত্যেকের নামে নাকি একাধিক 7-8টা করে মামলা আছে। তো ওয়ারেন্টের যে আসামিগুলো, ওয়ারেন্টভুক্ত হত্যা মামলা হোক, যাই হোক, অপরাধীর অন্য কোনো পরিচয় থাকতে পারে না। এই আসামিগুলা ধরা পড়ুক না পড়ুক, এদের বাসায় পর্যন্ত তো পুলিশ যায় না, ওয়ারেন্টের আসামিগুলো গ্রেপ্তার হয় না, এদের কাছে পুলিশ যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এবং পুলিশ বের হলেই অপরাধীরা তথ্য পেয়ে যায়। এখানে যা দেখলাম এটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে তারা আক্রমণ করছে। যেরকম ভাবে আক্রমণ করছে, তাকে মারা ফেলার জন্য আক্রমণ করছে। তো এটা তার ভালো বিচার যায় আর কি। 2:30 ফোন দেয় যে এই অবস্থা, আমার মারতেছে, মাথা ফাটাই গেছে। আমরা গিয়ে দেখি যে সে আহত অবস্থায় পড়ে রয়েছে, তার সারা শরীরে রক্ত, নাক দিয়ে রক্ত বেরিয়েছে, মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তো আমরা তাৎক্ষণিক শ্রীপুর হসপিটালে নিয়ে আসি। যারা এরকম ভাবে এই মাদক ব্যবসা করে, সন্ত্রাসী করে, তাদের দ্রুত আইনের আওতা আনা হোক এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাইফ, সে মাদক কারবারের সাথে জড়িত। রাহাত ভাই জিজ্ঞেস করার পরে ওর সাথে ক্ষিপ্ত হয়ে ওর সাথে যে আচরণটা হয়েছে, এটা আসলে খুবই নিন্দনীয়। আসলে 7-8টা আগেও অনেকগুলো মামলার আসামি। এই এলাকাটাতে খুবই বিরক্তকর অবস্থা। আজকের আমাদের যেই এলাকাবাসী, তারাও এখন ক্ষিপ্ত তাদের প্রতি। তাই আমি চাই যারা এই সাথে জড়িত, যারা এই কাজটা করেছে এবং যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের যে জেলার পুলিশ সুপার মহোদয় আছে, ওনার কাছে দাবি জানাবো অতি দ্রুত এই ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে অন্য কোথাও কোনো নিরীহ মানুষ যেন এইভাবে হামলার শিকার না হয়। দর্শক, পতিত সরকার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন এই সাইফ হাসান গাজীপুরের শ্রীপুর পৌরসভার, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন নূরে আলম মোল্লা, এবং গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, এই দুইজনেরই ডান হাত হিসাবে কাজ করেছেন। এবং কিশোর গ্যাং এর যত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যত মারামারি, যত হানাহানি সব করেছেন এই শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক সাইফ হাসান। তার বিরুদ্ধেই মূলত এই যে সুস্পষ্ট একটি প্রমাণ সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে। এই এলাকার সচেতন মহল সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে ছবি দেখে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এই এলাকার সচেতন মহল। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।